সার্ভিলেন্স করা হয়েছে, কিন্তু ওই সব এলাকাগুলোতে বা ওদের কন্ট্যাক্টে কিন্তু কোনো লোকের এরকম কেসগুলো পাওয়া যায়নি। তো ফার্স্ট কি এটা ফ্রম হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হয়েছে, দ্যাট ক্যান বি রুলড আউট। সেকেন্ডলি ওই এলাকাগুলোতে আমরা আরও একটা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসের রেগুলার সার্ভিলেন্স করে যেটা খাসি জোকাম সর্দি খাসি সেরকমও কিন্তু কোনো বেশি সংখ্যক কেসগুলো যেটা বাড়ে সেগুলো পাওয়া যায়নি। সো ফার্স্ট অফ অল হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন কেসগুলো কিন্তু কমপ্লিটলি রুলড আউট। এআরডি ডিপার্টমেন্ট ওখানে খুব অ্যাক্টিভলি বার্ড সার্ভে পোলট্রি বার্ড সার্ভেগুলো করেছে, সেখানেও কিন্তু কোনো ট্রেসগুলো পাওয়া যায়নি। স্যার ওটা নিয়ে বিশদভাবে আপনাদেরকে বলবেন। থার্ড কোয়েশ্চেন এটা এর মধ্যে যেটা আসে কি ইজ ইট আ ভেরি ডিফিকাল্ট? নো, ইট ইজ নট এট অল আ ডিফিকাল্ট সিচুয়েশন। কোনো আমরা পুরো অ্যাক্টিভ সার্ভিলেন্স করছি। আজকে এখন যখন আমি আপনাদের সাথে কথা বলছি, মালদাতে আমাদের সিনিয়র জয়েন্ট ডিএচএস লেভেল অফিসার সার্ভিলেন্স অ্যাক্টিভিটিতে আছে, ওখানেও কথা হয়েছে। দের ইজ নো কেস অফ হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন পাওয়া যায়নি। কোনো পোলট্রি বার্ড মারা যাওয়ারও খবর আমরা কিন্তু এখন অবধি পাইনি, খুব অ্যাক্টিভ সার্ভিলেন্স করার পরে। এর মধ্যে কিন্তু আরও একটা জিনিস আপনাদেরকে আবার আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, দের ইজ নো রিজন টু বি প্যানিক অ্যাজ অফ নাও বিকজ দের ইজ নো ট্রান্সমিশন অফ দ্য ডিজিজ, ওয়ান। Secondly, health department issues no advisory on any kind of restrictions on the consumption of poultry products. Chicken, ডিম, হাঁস এগুলো যারা সেবন করে তাদেরও কিন্তু কোনো সতর্কতা বার্তা নেই। এভরিথিং ইজ অ্যাবসলিউটলি নর্মাল because we have been active. In fact, we must appreciate the teams who are involved in surveillance both in health and animal resource development department कि खूब एक्टिवली उनारा सर्विलेंस करे फर्स्ट केस गुलोकेও কিন্তু আমরা অ্যাক্টিভ সার্ভিলেন্স মধ্যে নিয়েছি। আমাদের সার্ভিলেন্স সিস্টেম খুবই স্ট্রং। there is no problem, there is no issue of panic and there is no advisory for any kind of restriction on the poultry products. Sir. আচ্ছা এবার আমি একটু হোল্ড করুন, ক্যামেরাগুলো লোকেশন চেঞ্জ করবে। 5 বছর পর রাজ্যে ফের বার্ড ফ্লু, কালিয়াচকে শিশুর দেহে সংক্রমণ মেলায় উদ্বেগ। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, স্বাস্থ্য ভবনে বৈঠক হচ্ছে, স্বাস্থ্য সচিব উপস্থিত রয়েছেন, প্রাণী সম্পদ সচিব উপস্থিত রয়েছেন এবং স্পষ্ট বলা হয়েছে পোলট্রিতে কোনো রেস্ট্রিকশন থাকছে না। বেলগাছিয়াতে ইনস্টিটিউট অফ অ্যানিমাল হেলথ অ্যান্ড ভেটেনারি বায়োলজিক্যালস বলে একটা উন্নত মানের ল্যাবরেটরি আমাদের রাজ্য সরকারের রয়েছে এবং সারা বছরে এরা রাজ্যের সমস্ত জেলাগুলি ব্লক এবং গ্রামগুলি থেকে প্রায় 30,000 সেরাম স্যাম্পল কালেক্ট করে। এই 30,000 স্যাম্পল বছরে কালেক্ট করে এবং এর মধ্যে এপ্রিল মে এবং জুনের কয়েকটা দিন হয়েছে, এর মধ্যে তারা 1,728 খানা স্যাম্পল অলরেডি অ্যানালাইজ করেছে। তো এর মধ্যে এই 1,728 খানা স্যাম্পল এর মধ্যে কোথাও রাজ্য থেকে রাজ্যের কোনো প্রান্ত থেকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কোনো স্যাম্পলটা পাওয়া যায়নি। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এটা রাজ্য সরকারেরই তো ল্যাবরেটরি এবং রাজ্য সরকারেরই পরিসংখ্যান। আমি আপনাদের বলতে চাইছি যে আমাদের কাছে এই যে 30,000 স্যাম্পল বছরে আসে, এর মধ্যে 30% স্যাম্পল আমাদেরকে পাঠাতে হয় টু দি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজেস অ্যাট ভোপাল। মানে আমাদের সমস্ত স্যাম্পলের 30% ভাগ কিন্তু ভোপালে গিয়ে রিটেস্ট হচ্ছে এবং এখন অবধি আমাদের এই বেলগাছিয়ার ল্যাবরেটরিতে কিংবা আমাদের স্যাম্পল যেগুলি ভোপালেও পাঠানো হয়েছে অতি উন্নত একটা ল্যাবরেটরিতে, সেখানে আমাদের রাজ্য থেকে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কোনো কিছু পাওয়া যায়নি। এবার আমি আসছি মালদা জেলাতে। মালদা জেলায় যেখানে এই ঘটনাটা ঘটেছে, আমাদের সব মিলিয়ে, আর এই ঘটনাটা ঘটেছে ধরুন বিগত 2 মাস ধরে, তো 2 মাসের মধ্যে আমি 1 এপ্রিল থেকে আপনাদের ফিগার দিচ্ছি, সব মিলিয়ে মালদা জেলা থেকে 390 স্যাম্পল, সেরাম স্যাম্পল, তারপর নেজাল সোয়াব স্যাম্পল আর ক্লোয়াকাল স্যাম্পল, 3 ধরনের স্যাম্পল নিতে হয় পাখির, পোলট্রির। এগুলো 390 খানা স্যাম্পল আমাদের এই ল্যাবরেটরিতে এসেছে, কয়েকটা আমরা ভোপালেও পাঠিয়েছি। এই জেলা থেকে কোনো সংবাদ বা কোনো স্যাম্পলে কিন্তু এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কোনো ভাইরাস ধরা পড়েনি। আমরা ইতিমধ্যে ইনফ্যাক্ট আমাদের নর্মাল যে প্রোগ্রাম হয় আপনারা জানেন, এআরডি ডিপার্টমেন্ট ব্যাকইয়ার্ড পোলট্রি প্রোগ্রামে আমরা যেমন মালদা জেলাতেই প্রায় 5.5 লক্ষ মুরগির বাচ্চা বিতরণ করেছি। এটাকে বলে ব্যাকইয়ার্ড পোলট্রি, মানে বাড়ি বাড়িতে মহিলাদের বা সেলফ হেল্প গ্রুপকে আমরা কিছু মুরগির বাচ্চা দিই যাতে পরে সে প্রজনন করে
ডিম ইত্যাদি উৎপাদন হয়। এর বাইরে আছে এস্টাবলিশড প্রাইভেট সেক্টর পোলট্রি, ঠিক আছে। তো মালদাতে আমাদের অত্যাধুনিক মানের একটা লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা বড় লেয়ার ফার্ম রয়েছে, যেখানে 1 লক্ষ মুরগি আছে। এছাড়া ওখানে দুটো বড় প্রাইভেট সেক্টর ফার্ম আছে, যেখানে সব মিলিয়ে প্রায় 8000 মুরগি আছে। এই দুটো ফার্ম এবং এই সবকটা ব্যাকইয়ার্ড পোলট্রি, আমরা এই যে প্রায় 5.5 লক্ষ মুরগির বাচ্চা দিয়েছি প্রায় 50,000 ফ্যামিলিকে, এই স্যাম্পলগুলি কিন্তু এই সবকটা জায়গা থেকে কালেকশন হচ্ছে। তো আপাতত আমি আপনাদের এটাই বলতে পারি যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু পশ্চিমবাংলায় ধরা পড়েছে, এইটা নিয়ে বিভ্রান্তির কোনো জায়গা নেই। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বাচ্চাদের ক্ষেত্রেও যেটা দেখতে পাচ্ছেন যে এখানে দুটো স্যাম্পলে 4 ধরনের বেরিয়েছে, ভাইরাস বেরিয়েছে। হ্যাঁ, তো এটা এই 4 ধরনের মধ্যে একমাত্র শুধু একটা হচ্ছে যেটা আমরা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বলতে পারি, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এ, এবং এটাও লো প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। হাই প্যাথোজেনিক মানে হলে মারাত্মকভাবে ক্লিনিক্যাল সিমটমস হবে, মানে জ্বর হবে, তারপর অনেক ক্ষেত্রে সিরিয়াস ব্রিদিং ট্রাবলস ইত্যাদি হতে পারে। লো প্যাথোজেনিক মানে খুব একটা কিছু হবে না। ইনফ্যাক্ট লো প্যাথোজেনিক এমনও হয় যে ভিতরে ভাইরাস আছে কিন্তু তার কোনো ক্লিনিক্যাল সিমটম বহিঃপ্রকাশ হবে না। সো এটা নিয়ে এই যে ধরাও পড়েছে, এটাও কিন্তু লো প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। আবার বলছি, এর সোর্স কিন্তু আমাদের রাজ্যে নেই। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছিলেন স্বাস্থ্য সচিব এবং প্রাণী সম্পদ সচিব তারা এই মুহূর্তে প্রেস কনফারেন্স করছিলেন এবং কিভাবে আপনারা বার্ড ফ্লু নিয়ে আতঙ্কের কোনো জায়গা নেই সেই কথাই তিনি স্পষ্ট করলেন। অন্যদিকে মালদায় ডেঙ্গি নিয়ে সতর্কতা, মালদায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা